শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহে কুরুনন্দন বহু শাখাহ ন্যস্ত বুদ্ধিয়োহ ব্যবসায়িনাম। শব্দার্থ: ব্যবসায়াত্মিকা নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি, বুদ্ধি বুদ্ধি একা একটি মাত্রই হই এই জগতে, কুরুনন্দন হে কুরুবংশীয়, বহু শাখায় বিভক্ত, হি যেহেতু, অনন্তঃ অনন্ত, চ এবং বুদ্ধয় বুদ্ধি, অবসায়িনাম কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিদের। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম বুদ্ধিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচ চিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলেই ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবদ্ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 22 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত্য হয়। বিশ্বাস মানে কোনো সুমোহন বিষয়ে অবিচল অবস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো কর্তব্য কর্ম দাবি করে থাকে, আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি বৃত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরেই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিত স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল। কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছেই জল দেওয়া হয়, তেমনি সব কিছুরই উৎস। ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলেই সকলেই সন্তুষ্ট হবেন। সদ্গুরুর সুদক্ষ তত্ত্ববোধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু অষ্টকমে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন নগকিত কোপি, ধায়মস্ত্র বয়মস্ত্র যশস্ত্রী সংঘ, বন্দে গুরু শ্রীচরণারে বিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণারবিন্দে বন্দনা করি। দেহবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও
বুদ্ধি অপরিণত তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না।